হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিই যে হোয়াট ইজ স্ট্রাইক অ্যান্ড ড্রিপ। তো স্ট্রাইক অ্যান্ড ড্রিপ কাকে বলে বা জিনিসটা কি সেটা আজকে ছোট্ট করে একটু আলোচনা করে দিই। তো স্ট্রাইক হলো একটা অনুভূমিক সমতলের সাথে একটি বাঁকানো পৃষ্ঠের ছেদ করার দিক বা ডাইরেকশন বোঝাতে কিন্তু স্ট্রাইক কথাটার ব্যবহার করা হয় বা স্ট্রাইক আমরা ইউজ করে থাকি। যেমন জলের পৃষ্ঠের সাথে কিন্তু একটা বেডিং প্লেন, মানে ভূপৃষ্ঠের সাথে যদি জলের পৃষ্ঠটা যেখানে জোড়া লাগছে, যে জয়েন্টটা রয়েছে ওদের, সেই জয়েন্টটা কোন ডাইরেকশনে আছে বা কোন দিকে যাচ্ছে সেটা বোঝাতে কিন্তু আমরা স্ট্রাইক ব্যবহার করে থাকি। এখানে চিত্রে দেখো কোনো ভূমি বা শিলাস্তর হয়তো ভাঁজপ্রাপ্ত কোনো শিলাস্তর রয়েছে। তো সেই ভাঁজপ্রাপ্ত শিলাস্তরটা কোন দিকে যাচ্ছে, সে কোন অ্যালাইনমেন্টে যাচ্ছে সেটা বোঝাতেই সাহায্য করে। এখানে দেখো একটা ভূপৃষ্ঠের ঢাল নেমে এসছে আর এখানে ধরো একটা জলস্তর রয়েছে। তো এই দুটো দেখো যেখানে ছেদ করেছে সে যে ডাইরেকশনটায় যাচ্ছে, এই ডাইরেকশনে যাচ্ছে বা তার ভার্টিক্যালি যে অ্যাঙ্গেলটা যে ডাইরেকশনে যাচ্ছে, অনুভূমিকভাবে যে ডাইরেকশনে যাচ্ছে, এটাকে কিন্তু স্ট্রাইক বলা হচ্ছে এক কথায়। আর ডিপ কোণটাকে বলা হচ্ছে, ডিপ কোণটা হচ্ছে সবসময় কিন্তু এটা উলম্ব সমতলের সঙ্গে, যে সমতলটাই উলম্বভাবে রয়েছে, এইভাবে দেখো উলম্বভাবে রয়েছে, এই উলম্ব সমতলের সাথে এই যে অনুভূমিক সমতল আছে এদের মধ্যে যে কোণ তৈরি করছে বা যে অ্যাঙ্গেল পাচ্ছি আমরা, সেটাকেই বলা হচ্ছে কিন্তু ডিপ। সেই কোণ পরিমাপটা যে করা হচ্ছে এই দুটো কোণের মধ্যে, সেটাকেই বলা হচ্ছে ডিপ। ঠিক আছে, দেখো সবসময় কিন্তু এই হরাইজেন্টালি যে ডাইরেকশনটা থাকে এটাকে কিন্তু আমরা স্ট্রাইক ডাইরেকশন বলি। মানে অনুভূমিকভাবে যে ভূমি পৃষ্ঠস্তর যে ভাঁজপ্রাপ্ত হওয়ার ফলে বা শিলাস্তরের ফলে বা এই যে জলস্তরের সাথে যখন ভূপৃষ্ঠ মিলছে, এই যে হরাইজেন্টালি বা অনুভূমিকভাবে যে লাইনটা যাচ্ছে এটাকেই কিন্তু স্ট্রাইক ডাইরেকশন বলছি। মানে স্ট্রাইকটা কোন দিকে ভূমির ঢালটা যাচ্ছে বা কোন দিকে ভূমিটা ভাঁজপ্রাপ্ত হচ্ছে অনুভূমিকভাবে, সেই ডাইরেকশনটাকে কিন্তু স্ট্রাইক ডাইরেকশন বলছি। এবং এই অনুভূমিক অক্ষের সঙ্গে এই যে টি কোণ করছে, এই অনুভূমিক অক্ষের সাথে যে উলম্বভাবে যে টি মতন শেপটা আসছে, এই যে উলম্ব দিকটা অনুভূমিক দিকের সাথে কোণ করে যে কোণ তৈরি করছে, যে অ্যাঙ্গেল তৈরি করছে, এটাকে কিন্তু বলছে ডিপ অ্যাঙ্গেল। এই উলম্ব অক্ষ আর এই অনুভূমিক অক্ষ, এরা দুজন মিলে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে বা যে কোণটা তৈরি করছে এটাকেই বলা হচ্ছে ডিপ অ্যাঙ্গেল। ঠিক আছে, আর ডিপের ডাইরেকশনও বোঝা যায়। তো এই ডিপের দিক কিন্তু সর্বদা, ডিপটা কোন দিকে হবে সেটা কিন্তু তো সর্বদাই স্ট্রাইকের উলম্ব, মানে স্ট্রাইক কোন দিকে লম্বালম্বি যাচ্ছে তার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। ঠিক আছে, ডিপের মান কিন্তু তখনই পাবো যখন স্ট্রাইকটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারবো। তো আশা করি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি স্ট্রাইক আর ডিপ সম্পর্কে একটুখানি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড প্রেস দ্য বেল আইকন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।